ভগবানকে পেতে গেলে রাস্তার কাঙাল হতে হয়। তাহলে আমি যদি ঘরে থাকতাম তোমার দেখা পেতাম না দয়াময়। আমি আজকে রাস্তার কাঙাল হয়েছি বলে তোমার দেখা পেয়েছি। গোবিন্দ বলছে, চন্দ্রা তোমার মনে কি ইচ্ছা আছে? প্রভু আমার বড় ইচ্ছা আছে, আমি একদিনের জন্য তোমার চরণ দুটো সেবা করতে চাই। গোবিন্দ বলল, চন্দ্রা তুমি যখন আমাকে চাও আমি তোমার কথা দিলাম, আজ আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রা বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ প্রভু না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আমার কাল বেলা চলে আসবে। কথাটা দুটো মানে, তাই না? বলছে না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। যাইনি বাবা। কালা যখন মথুরা গেল, রায়ধনী রথের সামনে বসে বসে কাঁদছে। ভগবান সেদিন বলেছিলেন, রাধে তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না, কেঁদো না, আমি কথা দিচ্ছি আমি আজ যাচ্ছি কাল চলে আসবো। আর এসেছিল মা, একদিন নয় দুদিন নয় 100 বছরের জন্য কৃষ্ণ বৃন্দাবনের দিকে ঘুরেও তাকায়। 100 বছর পর একটা দ্বারকা লীলা হয়েছিল, প্রভাস যজ্ঞ, তাই না? ওটা দ্বারকা লীলা, দ্বারকায় হয়েছিল, বৃন্দাবনেও হয়নি, মথুরাতেও হয়নি। সেটা 100 বছর পর, তার আগে নয়। 100 বছর কৃষ্ণ বৃন্দাবনের দিকে ঘুরেও তাকায়নি। তাহলে কাল বলে কালা চলে গেল, কালকের ভরসা আছে? আর কাল কাল করতে করতে যদি আমারই কাল বেলা চলে আসে, কাল কাল করতে করতে যদি যমদূত চলে আসে আমাকে নিতে, তাহলে তো আমি তোমার সেবা হতে বঞ্চিত হয়ে যাব দয়াময়। বড় ভাগ্যের ফলে তোমার চরণ দুটো পেয়েছি। না জানি কোন কর্ম করেছিলাম যে তোমার রাঙা চরণে ঠাঁই পেয়েছি দয়াময়। বহু ভাগ্যের ফলে যখন তোমার চরণ পেলাম, তোমার কাছে এই নিবেদন, আমায় চরণ ছাড়া, চরণে ছাড়া করো, চরণে ছাড়া করো না গো, হে গো বিন্দ আমায় চরণ ছাড়া চরণে আসা আশাধারী আমায় যেন চরণ ছাড়া, চরণে ছাড়া করো করো না গো, আমি ওই চরণে ওই চরণে আসা নারী আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করো আমি
আজ তোমার রাঙা চরণ দুটো পেলাম দয়াময়। সবাই কি ভগবানের দেখা পায়? মাগো সবাই তো ভগবানের দেখা পায় না, সবাই তো দয়াময়ের চরণ দুটো সেবা করার সৌভাগ্য পায় না। আমি যখন পেয়েছি আমাকে বঞ্চিত করো না দয়াময়, আমাকে রাঙা চরণ সেবা করার অধিকার দিও। গোবিন্দ বলে, চন্দ্রা আমি জানি তুমি আমার চরণ সেবা করতে চাও, আমি তো বললাম যে আজকে ছেড়ে দাও, আমি অন্যদিন আসবো, আজ আমার একটা জরুরি কাজ আছে। চন্দ্রা বলি তখন বলছে, প্রাণ গোবিন্দ তোমার জরুরি কাজটা কি আমি ভালো করে জানি। কেন জানো? তুমি এত রাত্রে এভাবে লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে চললে কোথায়? কি গো, রাত্রে বেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? চোর না সাধু? চোর চোর, তাই না? কৃষ্ণ তো বাবা নাম করা চোর। কৃষ্ণ তো টাকা চুরি করে না, সোনা দানাও চুরি করে না। কৃষ্ণ কি চুরি করে মা? মন চুরি করে, তাই না? আপনাদের মন ভগবান চুরি করেছে বলেই বসে আছেন। ভগবান ভক্তের মন চুরি করে। তাহলে এত রাত্রে শ্যামনগর কার ঘরে কার মন চুরি করতে চললে নাগর? গোবিন্দ বলছে, আহ এই তুমি কেন যে এরকম ভাবো চন্দ্রা? আরে বাবা তা নয়, আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে? আমাকে দেখে তোমার চোর মনে হয়? আরে আমি চোর নয়, চোর নয়, আমি চুরি করতে যাইনি গো। আমার দাদা আছে না বলাই দাদা, ওই বলাই দাদা আমাকে ডেকেছে, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমি চললাম। চন্দ্রা বলছে, হে গোবিন্দ তুমি যে দাদার কথা বলছো সেই দাদা তোমার ঘরেই আছে, রাস্তাটা তুমি অন্যদিকে ধরেছো কেন? কি গো মাতাই না, দাদা তো ঘরে আর যাচ্ছ তুমি অন্য রাস্তায়। তার সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? তোমার দাদা ডাকে না রাধা ডাকে? তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? তোমার দাদা ডাকে না রাধা ডাকে? ওগো বলো বলো ওহে মাধব, তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? ওই হে বলো বলো হে মাধব, দাদা ডাকে না রাধা ডাকে? তুমি সত্যি করে বলো তো নাগর, তোমার দাদা ডাকে না ওই রাধা ডাকে? গোবিন্দ বলছে, আরে তা নয়, তুমি বিশ্বাস করো না কেন গো? হরি বল, আমি সব বুঝি, সব বুঝি। আমি কি কিছু জানি না? আমি ঘরে বসে শুনতে পাই তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। তুমি এই পথে নীতি করো আমি গতাগতি। নুপুরের ধ্বনি শুনি, আমি নপুরের ধ্বনি শুনি। তুমি প্রতিদিন যাওয়া আসা করো, আমি ঘর থেকে তো শুনতে পাই তোমার এই নুপুর গুলো বাজে। করো রাধার শনিবাস, আরে আমারে নৈরাশ, করো রাধা শনিবাস, আমারে নৈরাশ। করো রাধার শনিবাস, আমারে নৈরাশ। ধর্ষণে বা আমারে নৈরা, বধুই আমি বঞ্চি একা কিনি গো, আমি বঞ্চি একা কিনি। ও কই আমি বঞ্চি একাকিনী গো, আমি বঞ্চি একাকিনী। ও মাধব আজ তোমার যাওয়া হবে না মাধব, উলুধ্বনি হরি বল হরি বল। হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, আজকে তোমার যাওয়া হবে না। গোবিন্দ বলছে, দেখো আমি তোমার কাছে হাত জোর করছি, আজকে তুমি ছেড়ে দাও। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্র, ওগো চন্দ্র
সনে মধুর মিলন মধুর জামিনী মধুর সনে মধুর মিলন মধুর জামিনী মধুর সনে মধুর মিলন মধুর জামিনী আমার মধুর সনে মধুর মিলন মধুর জমেরে আমায় দিও না বাধা আমায় দিও না বাধা আমায় দিও না বাধা আমায় দিও না বাধা আমি রাধার সঙ্গে আছি বাধা দিও না বাধা আমার রাধার সনে আছি বাধা দিও না বাধা আজকে আমাকে ছেড়ে দাও আজকে তুমি আমায় বাধা দিও না চন্দ্রাবলী বলছে হে গোবিন্দ এত সহজে পেয়েছি তখন ছাড়িব না হরি বল দেখুন মা চন্দ্রাবলী মনে মনে ভাবছে যে কৃষ্ণ বড্ড চালাক মায়েরা চালাকি ধরতে গেলে না একটু চালাকি করতে হয় তাই না এখন কৃষ্ণ চালাক আমি যদি একটু চালাকি না করি তাহলে কৃষ্ণ অত সহজে ধরা দেবে না আচ্ছা আপনারাই বলুন ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক মনে যা আসছে বলে দেন কোনো অসুবিধা নেই ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক তার থেকে ভক্ত বেশি চালাক ভগবান যা চালাক তার থেকে ভক্ত বেশি চালাক কথাতে আছে না কৃষ্ণ নাম হরি নাম পরয় মধুর আর যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় চতুর উলুধ্বনি হরি কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় চতুর কৃষ্ণ নাম হরি নাম পরয় মধুর যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর ওগো হরি নাম কৃষ্ণ নাম বড়য় মধুর গো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর বলো শ্যাম 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 বলো রাধে 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 শ্যাম 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 বলো রাধে 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 বলো 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 শ্যাম 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 বলো রাধে 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 তাহলে ভগবান কত চালাক যে তার নাম করছে সে বেশি চালাক তাই না চন্দ্রাবলী ভাবছে কৃষ্ণ তুমি ধরা দেবে না কিন্তু আমি ধরেই ছাড়বো কিছু করার নেই তা কি করলো একটু চালাকি করলো মা বলছে আচ্ছা বধূ আমি তো তোমাকে জোর করে নিয়ে যেতে পারি না জোর করে কাউকে পাওয়া যায় না একটা কথার উত্তর দিয়ে দাও যে তুমি রাধার নাথ না জগতের নাথ কোনটা ঠিক হচ্ছে বাবা কৃষ্ণ রাধার নাথ একাই রাধা নাকি জগতের জগতের কৃষ্ণ হলো জগতের নাথ তাই সবাই তাকে কি বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ তুমি জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ ওগো জয় 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ ধাম কি জগন্নাথ জগন্নাথ ধাম কি সবাই বলে জয় জগন্নাথ জগন্নাথ কেন বলে জগতের নাথ বলে তা
চন্দ্রাবলী বলছে গোবিন্দ তুমি সঠিক কথা বলবে, তুমি কার নাথ? কৃষ্ণ দেখছে মিথ্যা তো বলা যায় না, সত্যিটাই বলতে হবে। তো ভগবান বলছে দেখো আমি রাধার নাথ নই, আমি জগতের নাথ, আমায় যে ডাকে আমি তার ঘরে যাই। তাহলে তুমি যদি জগতের নাথ হও প্রাণ বধূ, তাহলে বলো বলো হে বধূ আমি কি জগৎ ছাড়া বটি হে? তুমি যদি জগতের নাথ হও, আমি তো এই জগতেরই মানুষ গোবিন্দ, তাহলে তুমি সবার ঘরে যাবে, আমার ঘরে কেন যাবে না? তুমি তো বলেছো যে ভক্তি দিয়ে যেটাকে আমি তার ঘরে যাই। বাবা একটা মানুষ সবাই মিলে টানাটানি করছে, সে কোন দিকে যায় বলুন তো? একটাই মানুষ, ও বলছে আমার ঘরে এসো, ও বলছে আমার ঘরে এসো। সবাই তো চায়, প্রত্যেকটা ভক্তরা চায় যে ভগবান আমার ঘরে আসো, কে না চায়? তা ওদিকে বসে আছে একজন সাজিয়ে, কে বলুন তো? রাধারানী। কিন্তু যাওয়া হলো না গো। বসে আছেন রায়কিশোরী, কিন্তু গোবিন্দের আর যাওয়া হলো না। আজকে চন্দ্রাবলী গোবিন্দের হাত ধরে নিয়ে চলে গেল। চন্দ্রাবলী গোবিন্দের হাত ধরে নিজের কুঞ্জে নিয়ে গেল, সিংহাসনে বসিয়েছে, গোবিন্দকে সাজাচ্ছে। বাবা তা গোবিন্দকে যখন সাজাচ্ছে না, সাজটা তো পরিয়ে দিল, কিন্তু সাজটা হচ্ছে বিপরীত। মানে রাধারানী যা সাজায় তার উল্টো সাজাচ্ছে চন্দ্রাবলী। রাধারানী যখন গোবিন্দকে সাজিয়ে দেয়, তখন তার কপালে চন্দনের ফোঁটা দেয়। আর আজকে চন্দ্রাবলী গোবিন্দকে সাজাচ্ছে, কিন্তু চন্দনের ফোঁটা নয়, সিঁদুরের ফোঁটা দিয়ে গোবিন্দকে সাজিয়ে দিল। যে গোবিন্দ প্রতিদিন পীতাম্বর হলুদ রঙের ধুতি পরে, আজকে তাকে নীল রঙের শাড়ি পরিয়ে দিল। যে গোবিন্দের অঙ্গে রাধারানী চন্দন দিতে ভয় করে, সেই গোবিন্দের অঙ্গে গোবিন্দের বক্ষ মাঝে চন্দ্রাবলী এমন ভাবে চন্দন মাখিয়েছে, হাতে পড়েছিল কাঁচের চুড়ি। কাঁচের চুড়ি তো ভরসা নেই মা, একটু আঘাত পেলে ভেঙে যায়। এই চন্দন মাখাতে মাখাতে কখন যে কাঁচের চুড়ি ভেঙে গেল, আর ভাঙা চুড়ি কত যে ক্ষত বিক্ষত হয়েছে গোবিন্দের বক্ষ মাঝে, চন্দ্রাবলী নিজেও জানে। দিয়েছে তবে সব উল্টো উল্টো, চন্দন বাদ দিয়ে সিঁদুর, ধুতি বাদ দিয়ে শাড়ি। কিন্তু মা যেমনই দেখ দিয়েছে তো কি বাবা, তাই না? এটা দেখতে হবে, সব সময় খারাপটা দেখলে হবে না। আগে ভাবতে হবে যে যেমন করে সাজা, ভক্তি দিয়ে তো সাজিয়েছে, ভালো হোক আর মন্দ হোক, কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম কখনো খারাপ হয় না, তাই না? কৃষ্ণ নাম যেভাবে পরিবেশন করা হোক না কেন সেটা খারাপ হয় না। নাম নামের মঙ্গলটাই আলাদা আছে, নাম শুনলেই মঙ্গল। আপনি হেলাতেও শুনতে পারেন, আপনি অবহেলাতেও শুনতে পারেন, কৃষ্ণ নামের কোনো সূচি নেই। যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি গাইতে পারেন। এর জন্য আলাদা করে পবিত্র হতে হয়। তাহলে চন্দ্রাবলী সব উল্টো উল্টো করেছে, কিন্তু মন দিয়ে করেছে, ভক্তি দিয়ে করেছে। ভগবান বলল তোমরা আমাকে ফুল দাও তাতেও খুশি হব, তোমরা যদি ফুলের কাঁটা দিয়ে পুজো করো তাতেও খুশি হব। শুধু ভক্তিটা চাই, ভক্তি ছাড়া গোবিন্দ মেলে না। সারা রাত্রি গোবিন্দের চরণ সেবা করতে 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 যেই না ভোরবেলা হয়েছে, অমনি চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল। চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে পড়েছে, ভগবান সেই সুযোগে চন্দ্রাবলী কুঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা ভগবান শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা? ভক্ত মোর, আর যদি চন্দ্রাবলী না ঘুমাতো তাহলে তো যেতে পারতাম না। আর চন্দ্রাবলী ঘুমিয়ে গেল বলেই আমি সেখান থেকে চলে যাচ্ছি। এই কথাটার মানে আছে বলুন তো বাবা?
এখানে সবাই যারা আছেন আমরা সবাই আমাদের সবার কথাই বলছি, আমরা জেগে আছি না ঘুমাচ্ছি? জেগে আছি কি, তাই তো? আপনারা বলবেন ও মা আমরা তো এই তো বসে আছি জেগে, আর তুমি বলছো ঘুমাচ্ছ। না না, আমি সেই ঘুম তো বলিনি বাবা। যদি বাইরের থেকে দেখেন, বাইরের দৃষ্টিতে যদি দেখতে যান, তাহলে সবাই জেগে আছে, আমিও জেগে আছি, আপনারাও জেগে আছেন। কিন্তু অন্তর দৃষ্টিতে যদি দেখতে যান, কিন্তু আমরা কেউ জেগে নেই। সবাই এই সংসারে টাকা পয়সার বালিশ মাথায় করে ঐশ্বর্যের বিছানা বিছিয়ে, ঐশ্বর্যের বিছানা বিছিয়ে, এই মায়ার মশারি খাটিয়ে মায়া পিশাচির কোলে দিবানিশি ঘুমাইয়ে আছি। দিবানিশি আমরা ঘুমাই আছি। আমরা কেউ জেগে নেই। বাইরে চোখ খোলা থাকলে কি হবে? ভেতরটা আমাদের কারণ নেই। আমিও জেগে নেই, আপনারাও জেগে নেই। আমরা মায়ার কোলে ঘুমাচ্ছি, টাকা পয়সার বালিশ মাথায় করে, সংসারের বিছানা বিছিয়ে, ঐশ্বর্যের বিছানা বিছিয়ে, মায়ার মশারি খাটিয়ে দিনরাত ঘুমাচ্ছি। আমরা এখনো জেগে উঠতে পারিনি। ভগবান বললেন কারো যদি অন্তর ঘুমিয়ে থাকে তার অন্তরে কি করে থাকবো? আর যদি চন্দ্রাবলী জেগে থাকতো তাহলে আমি যেতে পেতাম না। ঘুমিয়ে গেল বলে আজ আমাকে চলে যেতে বাধ্য হতে। তাহলে অন্তরটা জাগিয়ে রাখতে হবে। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, ভগবান কোথায় আছে গো? বৃন্দাবনে আছে? গয়া, কাশীতে আছে? ও যাওয়াই হবে, তীর্থ ভ্রমণ করা হবে, জীবন ধন্য হবে, কিন্তু ভগবান দেখতে পাবেন না। ভগবান সেখানে নেই। ভগবান আছে আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, কিন্তু আমরা দেখতে পাই না। ভগবানকে আমরা দেখতে পাই না। হরি বল। তাহলে আজকে ঘুমিয়ে যাই না গেল চন্দ্রাবলী, গোবিন্দ উঠে চলে গেল। কোথায় গেল? এবার কার কাছে যাবে? পথটা কোথায় আছে? রাস্তা তো একটাই আছে। কোথায় মা? রাধারানীর কুঞ্জে, তাই না? তো ভগবান যখন রাধারানীর কুঞ্জে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? তার অঙ্গের শোভাটি কেমন? চন্দনে চর্চিত তার সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, চন্দনে চর্চিত সবহু কলে বড়, ছিল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, ওই না নীল বসন পরিধান পরিধান গো, তারি অরুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢোল ঢোল, আরে অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, দৃগদলিয়া মতকান, ওই দেখো আসছে না গো, দিগদলিয়া মতকান, ওই দেখো আসছে না গো, বিগদলিয়া দেখো আসছে না গো, এমন ভাবে দিয়ে আসছে যেন মনে হচ্ছে যেন ঘুম ছাড়ে নাই, যেন ঘুম ছাড়ে না, যেন ঘুম ছাড়ে না, যেন ঘুমে ছাড়ে না, আবার ঢোলে ঢোলে আসছে না গোর, ঘুম ছাড়ে না, যেমন ঢোলে ঢোলে আসছে না গো, ঘুম ছাড়ে না। ওই না বিগদলিয়া দেখো আসছে না গো, দেখো দৃগদলিয়া মতকান, দেখো আসছে না গো। গোবিন্দ এসেছেন রাধারানীর কুঞ্জে। রাধারানী কি করে বসে আছে? এতটা ঘোমটা নিয়ে। ও মায়েরা, আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত না? নিত তো? এখন আর কেউ নেয়? সত্যি করে বলবেন, নেয়? নাই না না। আর যদি কেউ নিয়েছে বাবা ঠান্ডার ভয়ে নিয়েছে, তাই না? ঠান্ডার ভয়ে ঢাকা নিয়েছে, তাছাড়া কেউ আজকাল ঘোমটা নেয় না। হরি হরি। তাহলে রাধারানী এতটা ঘোমটা নিয়েছে কেন? আগেকার দিনে নিয়ম ছিল পরপুরুষের মুখ দেখবে না, সেই জন্য এতটা করে ঘোমটা নিয়েছে। এবার রাই কিশোরী যখন এতটা ঘোমটা নিয়ে বসে আছে, রাধারানী তো জানেন না যে আমার প্রাণবধূ এসেছে। তাহলে রাধারানী বসে আছেন, দেখলো কে? রাধারানী তো বসে আছেন, তাহলে দেখলো কে?
ঘোমটা নিয়ে বসে আছেন। দেখেছি একজন রাধারানীর বান্ধবী ললিতা। এবার ললিতা কৃষ্ণকে দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে গো? কালো মানুষটা যদি হঠাৎ করে ফর্সা হয়ে যায়, আর রং চেনা যাবে? চেনা যাবে? কৃষ্ণ হলো কালো, এখন আবার রং তো চেনাই যাচ্ছে না, এত ফর্সা হয়ে গেছে। এবার আপনি ভাবতে পারেন একদিনে কেউ ফর্সা হয়ে যায়? চন্দ্রাবলী এমন চন্দন মাখিয়েছে মা, গায়ের রংটা বেশ ফর্সা লাগছে, তো চেনাই যাচ্ছে না। তারপর পড়েছে বসন, নীল রঙের বসন। তা ললিতা বুঝতে না পারে, মনে মনে ভাবছে নিশ্চয়ই দাদা বলাই এসেছে, নিশ্চয়ই দাদা বলরাম এসেছে, হ্যাঁ, তা নাহলে অন্য কেউ নয়। ওই দাদা বলাই মনে করে ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়ালো আনি, আসন পেতে দিচ্ছে। দাদা, ও দাদা, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? দাদা বলো বলো দাদা ভালোই আছো তো? নিতাই গৌর হরি বল, হরি বল। বলো বলো দাদা ভালোই আছো তো? বলো তোমার মা যশোদা কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা যশোদা কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? ভালো আছো তো দাদা? আর যেই না বলেছে দাদা ভালো আছো তো, ভগবান বলছে যা, আমি আবার দাদা কবে থেকে হয়েছি গো? কি গো, আমি তোমাদের দাদা হই? আরে দাদা নই গো, দাদা নই। তাহলে তুমি কে? যে দাদার কথা ভাবছো আমি সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আচ্ছা মায়েরা এবার বলুন, আর ঘন্টা থাকবে? আসার কথা রাত্রে বেলায়, আর আসছে কখন? সকালে। কথা দিয়ে তো কথা রাখতে পারলো না, তার আবার দাম কিসের? আজকে রাধারানী ঘোমটা তুলে দিয়েছে, ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। ও মাইরা, আচ্ছা আপনারা বলুন তো কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করলে? ঠিক বলছে বাবা, দেখেছেন মায়েরা বলতে পারছে না, বাবারা বলে দিচ্ছে। কোমরে কাপড় কখন বাঁধে? যখন ঝগড়া করবো বলে। এই আমার মায়েরা মাঝে মাঝে মা চন্টি হয়ে যায় না, ও সব ঘরে হয়, একবার করে মা চন্টি হয়, তাই না? ওই তখনই কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে। তো রাধারানী ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে বাবা বাবা, ভালোই হলো, ভালোই হলো। আসার কথা রাত্রে, এসেছো তুমি সকালে। শুনেছি যে সকাল বেলায় তোমার মুখ দেখলে নাকি আমার দিন ভালো যাবে, সবারই দিন ভালো যায়। তা আমার ভালো হলো রাত্রে না দেখে সকালে দেখলাম, ভালো হলো আরে বধু আইলে সকালে, ভালো হলো আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হইল আরে বধু আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখে দিন যাবে ভালো, আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালো, প্রভাতে দেখিনু মুখ দিদি যাবে ভালে, বলে দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। ও দিন তো আমার ভালোই যাবে, আমি প্রভাত কালে মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, আমি সকাল বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাতে আইলে বধূ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, ভালো হলো আরে বধু আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালো। ভালোই হলো সকাল বেলায় তোমার মুখ দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। মায়েরা, ঠিক এমন সময় রাধারানী যখন বলছে, তখন রাধারানীর বান্ধবী ললিতা, ললিতা কিন্তু প্রচন্ড মুখরা, তো বলছে দেখো বধূ, রাধারানী হচ্ছে অবলা সরলা, আর আমি অবলাও নই আর সরলাও নই। মানে রাধারানীর মুখের হরি বল, রাধারানীর বান্ধবী ললিতা এই এত মুখরা, মুখরা মানে বোঝেন তো মা কাকে বলে? কে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। বাবা ঠিক বলছে, মুখরা কাকে বলে গো? যারা খুব ঝগড়া করে, তাই না? যারা খুব ঝগড়ুটে। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো?
বলবো? কিছু মনে করবে না তো? তাহলে বলছি, ওই যারা খুব ঝোঁকরুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, তাই না? যারা ঝোঁকরুটে তাদের মুখের ডিজাইন আলাদা, যখন তখন যাকে তাকে দেখলে কি গো করে করে তো। মুখ দেখলেই অনেক কিছু বোঝা যায় যে মানুষটা কিরকম হতে পারে, তাই তো? এখন আমি একটা কথাই বলি, সব জায়গায় বলি, এখানেও বলবো, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নেই, তাই না? তাহলে কেন অহংকার করে থাকবো, কেন হিংসা করে থাকবো? যতদিন বাঁচবো আনন্দে থাকবো, সবার সঙ্গে মেলামেশা করে থাকবো, সংসার করুন, সংসারে ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন একটু হাসি খুশি ভাবে থাকবেন। হাসলে দেখতে ভালো লাগে, হাসলে শরীর ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে। হাসিতে এত উপকার, কি গো, তাই তো? এখানে কেউ নেই তো আপনাদের গ্রামে? নেই তো? মনে হচ্ছে নেই, সবাই হাসছে, তার মানে সবার মুখে হাসি আছে। এটাই দরকার। এমন এমন জায়গায় এমন এমন ডিজাইন করে বসে মা, মানে কথা বলবো আর বলা যায় না। ওই রকম করে কেন থাকবে না, আনন্দ করে থাকবে। আজকে ললিতা মুখের এত জোর, মানে কোনো কথা মুখে আটকাই না। বলছে, দেখো বধূ, আমাদের রায়কিশোরী হলো অবলা সরলা, আর আমি অবলাও নয় আর সরলাও নয়। ললিতার এমন প্রশ্ন মা, ললিতা এমন কথা বলে বড় বড় উকিল হার মেনে যায়, এত প্রশ্ন। বলে, দেখো বধূ, তোমাকে প্রত্যেকদিন যেমন দেখি, আজকে তো তা দেখছি না। আরে বাবা, তা কেন দেখবে না? একই তো মানুষ, আজকে কি আলাদা লাগছে? আলাদা মানে এতটুকু নয়, অনেকটা লাগছে। ওরে ও বিশাখা, ওই দেখ দেখ, আই আই পড়েছে রূপের কাজরের অভাব, আই আই পড়েছে রূপের করতালি দিয়ে হরি হরি, আই আই পড়েছে রূপের কাজলের অভাব, আই আই পড়েছে রূপের কাজলে, আবার ভালোসে আহা ভালোসে, আহা ভালোসে কুকুমের দাগে মনি মন লোভা, ভালোসে কুকুমের দাগে মনি মন লোভা, ভালোসে কুকুমের দাগে মনি মন লোভা, ভালো সে কুকুমের দাগ মনে বড় লোভা, ভালোই দাগে দিয়েছে, ভালো দাগে দিয়েছে, এটাকে ভুলেও যাবে না, সই ভালোই দাগে দিয়েছে। উলুধ্বনি হরি বল হরি বল, এ দাগ ধুলেও যাবে না, সখী ভালো দাগে দিয়েছে, ভালোসে কুকুমের দাগে মনি মন লোভা, ভালো সে কুকুমের দাগে মনে বড় লোভা, আই আই পড়েছে রূপে কাজরের অভাব, ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা। জানিস বিশাখা, আমার মনে হয় আমার প্রাণবধূকে কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে সে ভালোই দাগ দিয়েছে। ললিতার সন্দেহটা ঠিক, তাই না মা? হরি বল। আরে শুধু তাই নয় গো, যে কৃষ্ণ প্রতিদিন হলুদ রঙের ধুতি পরে, আজকে তার পরিধানটা দেখুন, পরেছে কি নীল পাটের শাড়ি, কোচার বলনি, নীল পাটের শাড়ি কোচানো বলনি, নীল পাটের শাড়ি কোচানো বলনি, নীল পাটের শাড়ি কোচানো বলনি, পাটের শাড়ি কোচানো বলনি, নীল পাটের শাড়ি কোচানো বলনি, কোন রমণের রমণে হইয়া বলছিলে, মনে মনে হয়ে বলছিলে রজনী, রমণের রমণে হইয়া বলছিলে রজনী, রমণী রমণী হইয়া বলছিলে রজনী, তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, তুমি সারা রাতে কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাত কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাতে কোথায় ছিলে, আসবো বলে এলে না, সারা রাতে কোথায় ছিলে, আসবো বলে এলে না, রমণী রমণী হয়ে বলছিলে রজনী, তুমি রমণী রমণী হইয়া বলছিলে রজনী, তুমি আসবো বলে এলে না। শুধু বধূ তাই তো নয়, শুধু তাই নয়, প্রত্যেকদিন তোমাকে যেমন দেখি, আজকে এতটুকু মিল হচ্ছে না। কৃষ্ণ মনে মনে ভাবছে, যা বাবা ধরা পড়ে যাবো না তো, ও যা প্রশ্ন করছে। শোনো শোনো, আমার কতগুলো প্রশ্ন আছে, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তবেই জানবো যে তুমি সঠিক কথা বলছো। আচ্ছা বলো, তোমার কি প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই, তোমার মুখটা কি সুন্দর নীল পদ্ম ফুলের মতো। তাহলে বধূ, তোমার নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, মুখমণ্ডল ঝামর কাহে ভেল, ঝামর গায়ে ভেলো,
ও মায়েরা, মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে, তাই না? এই দেখবেন এই শরীর একটু অসুস্থ, একটু জ্বর জ্বালা হয়েছে, শরীর খারাপ হলে মুখটা শুকনো শুকনো লাগে না? শরীর অসুস্থ হলে মুখটা শুকনো শুকনো লাগে, তাই না? দেখে বোঝা যায় মানুষটা একটু অসুস্থ। আবার যদি রাত জাগা হয় তখনও নাকি মুখ শুকিয়ে যায়। তাই ললিতা বলছে, ও বধূ, বলি তোমার জ্বর হয়েছিল না কালকে রাত জেগে এসেছে? দেখেছেন মা, অর্ধেকটা উত্তর তো ললিতাই দিয়ে দিল। তা কৃষ্ণ বলছে, আরে বাবা তা নয়, আসলে কি জানো তো, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর। আর জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, যেমন তেমন জ্বর নয়। তাহলে এটা কোন জ্বর শুনবে? কালকে রাত্রে জ্বরের জন্যই তো আমার রাত্রে জাগা হয়েছে, ওই জন্য মুখটা শুকিয়ে গেছে। কালকে রাত্রে যে জ্বর এসেছিল সেটা হলো মদনা জ্বরে তনু তাপ হলো জাগরণে নিশি গেল। মদন জ্বরে আমি জড়িত হয়েছিলাম, তাই আমার বদনটা শুকায় গেছে। তা না হয় মানলাম বধূ, কিন্তু যে অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় করে, সেই অঙ্গে সেই বুকের মাঝে এমন চিরা চিরা দাগ কিসের? বলো বধূ, সত্যি করে বলবে। তোমার নখনের ঘাত ক্ষত বক্ষসী, নখনের ঘাত ক্ষত বক্ষসী, বলো কোন নারী, নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? নখের আঁচড় কে দিয়েছে? তোমার মুখে আঁচড় কে দিয়েছে? সত্যি করে বলো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? সত্যি করে বলো বধূ, নখের আঁচড় কে দিয়েছে? তুমি সত্যি করে বলো না বধূ, মুখের আঁচড় কে দিয়েছে? তোমার বুকে এই দাগগুলো কিসের? দেখে তো মনে হচ্ছে কেউ হাতে নখ দিয়ে চিরে দিয়েছে। কৃষ্ণ বলছে, আরে তা নয়, কালকে রাত্রি না আমি তোমাদের কাছে আসছিলাম। এখন কি হয়েছে জানো তো, এই তোমাদের কাছে যখন আসছিলাম রাস্তায় এত অন্ধকার, আমি তো পথ ঘাট বুঝতেই পারছি না। এখন অন্ধকারে হাঁটতে 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 হঠাৎ আমি একটু হোঁচট খেয়ে পড়ে গেলাম জানো। আর এমন হোঁচট খেয়ে পড়লাম, একেবারে বৃন্দাবনে কাঁটা ঝোপে গিয়ে পড়েছে। বলে হারি বন্ধু, বলে হারি, ওই কাঁটাকেও বলি হারি আর তোমাকেও বলি হারি। শুনেছিলাম যে কাঁটা মানুষের পায়ে পড়ে, তাই তো? তোমার আবার বুকে পড়েছে, তা বলি হারি কাঁটাকে আর বলি হারি তোমাকে। আচ্ছা ঠিক আছে, তা না হয় মানলাম। 3 নাম্বার প্রশ্ন, যে কপালে ভক্তরা চন্দন দেয় সেই কপালে আজকে সিঁদুরের টিপ লেগে আছে কেন? বলি সিঁদুর কাহে অলকা পরি, সিঁদুর গায়ে অলকা পরি, সিঁদুর কাহে অলকা পরি, সিঁদুর গায়ে অলকা পড়ে, চন্দন কা গেল, চন্দন কা গেল, সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? তোমায় সিঁদুর কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো না বধূ, সিঁদুর কে দিয়েছে? গোবিন্দ বললেন, আর বলো না, কালকে নিশীথে গিরি গোবর্ধনে গৌরী কো সেবিতে সিঁদুর মাথে নিল। কালকে রাতে না আমি ওই গিরি গৌরী পূজা করেছিলাম, মানে ভবানী মায়ের পূজা করেছিলাম। এই যে কোন ভবানী একমাত্র আপনারাই জানেন, তাই না? ব্যাপারটা তো আপনারা জানছেন, শুনেছেন নিশ্চয়ই। তা আমি কাল ভবানী পূজা করেছিলাম। তুমি আবার ভবানী পূজা করো নাকি? না, কখনো করি না, তবে কালকে করতে হয়েছিল। এটা মায়ের প্রসাদী সিঁদুর, পুজো করেছি, সেই প্রসাদী সিঁদুরটা আমি কপালে নিয়েছি। ও তাই বুঝি? আচ্ছা বেশ বেশ, তা না হয় মানলাম। কিন্তু আমার 4 নাম্বার বধূ প্রশ্নটা কি জানো? যে প্রত্যেকদিন হলুদ রঙের ধুতি পরে সে আজকে নীল রঙের শাড়ি পরেছে কেন? বলো বলো বধূ, তোমার নীলাম বড় তুহু বহিরলি, নীলাম বড় তুহু বহিরলি, নীলাম বড় তুহু বহিরলি, পীতাম বড় ছাড়ি, পীতাম বড় ছাড়ি। ও বধূ সত্যি করে বলো দেখি, ওই নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো বধূ, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে তাই গৌর হরি বল, নীল শাড়ি কোথায় পেলে? তুমি সত্যি করে বলো না বধূ, নীল শাড়ি কোথায় পেলে? ও মায়েরা, চোর যখন ধরা পড়ে যায় না, তখন কি বলবো না বলবো মাথা কাজ করে না।
তাই না? তা ভগবান না আর কিছু খুঁজে পাচ্ছে না তাড়াতাড়িতে, কি আর বলবে, এখন ভুল হয়ে গেছে বলতে বলতে আর বলো না। এই যেটা দেখছো না, এটা তো আমার নয়, এটা আমার দাদার শাড়ি। দাদার শাড়ি? যাক, এতদিন জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি জানো? বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি ওগো পরে, বলাই দাদা শাড়ি পরে, আগেই আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি